সামনেই বকরিদ, কিন্তু তার ঠিক এক সপ্তাহ আগে শুনশান একের পর এক গবাদি পশুর হাট। হুগলির পান্ডুয়া থেকে ঝাড়গ্রামে বিনপুর, সর্বত্র একই রকমের ছবি। এই হাটের ওপর নির্ভর করেই চলতো বহু পরিবার। সরকারের একটা নির্দেশে তাদের মাথায় হাত। ক্ষমতায় আসার 4 দিনের মাথায় পশু হত্যা রুখতে কড়া নির্দেশিকা জারি করেছিল রাজ্য সরকার। এরপরই আমূল বদলে গেছে রাজ্যের পশু হাটের সার্বিক ছবিটা। দেশ স্বাধীন হওয়ার আগে চালু হয়েছিল পান্ডুয়ার জিটি রোডের পাশেই গবাদি পশুর হাট। বিহার সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে গরু আসতো এই হাটে। বর্তমানে হাট খোলা থাকলেও ক্রেতার দেখা নেই। এই হাটের উপর নির্ভর করেই চলতো বহু পরিবার। আজ তারা কর্মহীন। মোটামুটি 60-70টা ঘর, তারে গোবর নিয়ে গিয়ে নিজেদের সব মানে ছেলে মেয়ে যারা আছে শিক্ষা থেকে নিয়ে খাওয়া দাওয়া থেকে নিয়ে এইটা থেকেই তাদের উপার্জন করা হয়। আর এমনি আশেপাশে যারা আছে তারা এই হাটে কাজ করে, কেউ জল খাইয়ে, কেউ এটা করে, সব মানুষ এটা ওরকম এখানে গরিব মানুষদের জীবিকা হয়। হাজার হাজার মানুষ। একটা বিদেশি মানুষ এসে গরু কিনবে, আমরা তো গরু কাউকে বেচতে পারছি না। আমরা সব লোন টোন নিয়ে গাড়ি ঘোড়ায় হ্যান ত্যান কিনে রেখে দিয়েছি, কিন্তু কিছুতেই চলছে না। কারণ কি করা যাবে স্যার, আপনি যেটা বলবেন সেটা আমরা মাথা পেতে নেবো। রাস্তায় নিয়ে গেলে মারধর করছে, পুলিশে ধরে হ্যারাসমেন্ট করছে। আমরা গরিব মানুষের ছেলে, আমরা খেটে খাবো না পুলিশের সাথে দ্বন্দ্ব বিতর্ক করতে যাবো? সেটাও তো করতে পারছি না। বিজেপি নেতৃত্বের বক্তব্য, সরকার যে গাইডলাইন বেঁধে দিয়েছে তা মেনে চললে সমস্যা হওয়ার কথা নয়। আইনের বাইরে তো কেউই নয়, আমি নিজেও নই। তো যে সরকারি গাইডলাইন ওটা আমাদের সবাইকেই মানতে হবে। তো সেক্ষেত্রে যারা ভয় পাচ্ছেন তাদের ভয় না পেয়ে আমার মনে হয় গাইডলাইন যেটা দিয়েছে সেই গাইডলাইন অনুযায়ী তাদের সঙ্গে অফিসে যোগাযোগ করুন। প্রশাসনিক নির্দেশের পর আচমকাই বন্ধ হয়ে গেল ঝাড়গ্রামের বিনপুরের হাট, যেখানে প্রতি সপ্তাহে হাজারো মানুষের কোলাহল আর কোটি টাকার লেনদেন হতো। গরু কেনাবেচা বন্ধ হতেই সেই হাট এখন কার্যত খাঁ খাঁ করছে। বিপাকে পড়েছেন হাটের উপর নির্ভর করে সংসার চালানো শয়ে শয়ে ছোট ব্যবসায়ী। আজকে তো দেখছি কোনো গরু টরু আসেনি। সরকার তো নতুন যে আইনগুলো অবৈধ গরুর কথা বলেছেন, তো আমরা সেটাকে মান্যতা দিচ্ছি। আর তারপর আইনি ব্যাপার যা আছে তাই হবে। প্রচুর সমস্যা, এখানে অনেক মানুষেরই পেট চলতো, মানে সংসার চলতো আর কি। আজ দেখছেন এই হোটেল বন্ধ আছে, এই গরু হাটের উপরে ডিপেন্ড করে। অনেক সবজি দোকান বন্ধ, অনেক যারা সকালবেলায় ধরুন চপ মুড়ি বিক্রি করে তাদেরও বন্ধ। হাট শুরু না হলে এলাকার, শুধু এই এলাকার নয়, আশেপাশে 25-30টা গ্রামের এটা অসুবিধা। সরকারি নিষেধাজ্ঞার সমস্যায় জলপাইগুড়ির গরু ব্যবসায়ীরা। ধূপগুড়ির গরুর হাট প্রায় ফাঁকা। হাটে এনেও গবাদি পশু বিক্রি করতে পারলেন না মালিকরা। সামনেই কুরবানি ঈদ, তার আগে দিশেহারা ব্যবসায়ীরা। চিন্তা করতেছি গ্রামের মানুষ, আমরা এই 14 বছরের গরু কোথায় খুঁজে পাবো? কি করি আমরা কুরবানিটা দিব? অতএব আমাদের কুরবানিটা বন্ধ করাই ভালো। এই পরিস্থিতিতে এবছর পশু কুরবানি না দেওয়ার আবেদন জানিয়েছেন ফুরফুরা শরীফের পীরজাদা তোহা সিদ্দিকী। আমি প্রত্যেকটা মুসলিম ভাইয়াদের কাছে অনুরোধ করব, আপনারা গরু কিনবেন না, গরু আপনারা কিনে কুরবানি দেবেন না, আমরা দেবো না। ইতিমধ্যেই গোবধ নিয়ে রাজ্যের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে এবং ঈদের দিন বিধি শিথিলের আবেদন জানিয়ে হাইকোর্টে একগুচ্ছ মামলা দায়ের হয়েছে। বৃহস্পতিবার সেই মামলার শুনানি। সৌরভ চৌধুরী, বিধান সরকার ও প্রদ্যুৎ দাসের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।